কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান স্বপনের বিজয় মিছিল ও সংবাদ সম্মেলন। তথ্যচিত্রে তানভীর আলম ঢালি। কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন বলেন, আমাদের সকলের অভিভাবক ওনার কাছে পৌঁছে দেবো। দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা একটা পরিকল্পনা করবো, আগামী 5 বছর করবো। তখন আমরা বসে ইঞ্জিনিয়ার যারা আছে, যারা সমস্ত কর্মকর্তা আছে, এই অবকাঠামো কীভাবে আরও আধুনিক আর স্মার্ট বাংলাদেশ করতে গেলে যা যা করণীয় আমরা এইভাবে আগাবো। মাননীয় আইনমন্ত্রী মহোদয় নির্বাচনী অঙ্গীকার ছিল মাদক মুক্ত কসবা করা। উনি মাদক মুক্ত করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের সরকার মধ্যে কাজী আজলের সরকার মেয়র এবং বিল্লাল চেয়ারম্যান সরকার আরও যারা যে এই মাদক বিরোধী কসবা করতে চায়, এর জন্য আমি সবচেয়ে প্রথম চেষ্টা করবো আমার জনগণকে সম্পৃক্ত করার জন্য। জনগণের মধ্যে আন্দোলন গড়ে তুলতে হবে মাদক বিরোধী, তাইলেই মনে হয় আমরা এই মাদক বিরোধী আন্দোলন সফল হতে পারবো। আমরা কি আরেকটা প্রশ্ন করতে পারবো? আর দুপুরে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছে, আমরা তো নিউজ করেছি শান্তিপূর্ণ, যদিও যতটুকু কম হয়েছে উপস্থিতি হলো তাপ দেওয়ার কারণে লোকজন কিছু কম হয়েছে, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমরা নিউজ করেছি। এবং প্রেসিডেন্ট অফিসারও বলেছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তা উনি বলেছেন যে অনিয়ম এবং দুর্নীতি এবং কারচুপি হয়েছে, এই বিষয়টা কি কোনো মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করবো না। আপনারা দেখেছেন, কসবার জনগণ দেখেছে, প্রশাসনের সর্বোচ্চ স্তরে মানে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, সাংবাদিকরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন। আমার জানা মতো খুব সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আমাদের মন্ত্রী মহোদয় কমিটমেন্ট উপহার দিয়েছেন এবং জনগণের উৎসবময় পরিবেশে ভোট দিয়েছেন এবং জনগণের রায় প্রতিফলিত হয়েছে। আমরা আজকে আনন্দ একটা মিছিল করেছি, এই মিছিলের মধ্যে অনেক জনতা অংশগ্রহণ করেছেন, এটাকে আপনি কোন দিকে দেখছেন? আমি এটা আজকে আমাদের এই বিজয়, প্রথমে আমি কসবার জনগণের উৎসর্গ করেছি এবং কসবার জনগণ আজকে উৎফুল্ল। কসবার জনগণ আজকে আমরা যেই কথাগুলি আমাদের নির্বাচনী মিটিংয়ে বলেছি, আজকে তারা স্বতঃস্ফূর্ত প্রমাণ দিয়েছে যে তারা চায় আমার মাধ্যমে সুন্দর মন্ত্রী মহোদয় কাছে যেন আমার কথা পৌঁছে যায় এবং আমরা সকলে মিলে মন্ত্রী মহোদয়ের সাথে নিয়ে মন্ত্রী মহোদয় আমাদের রইব, ওনাকে নিয়ে সুন্দর একটি গল্প করি, যাতে ওনারা আশাবাদী। আপনি কি আজকের এই বিজয়ের মিছিলে বর্তমান সরকারের উন্নয়নের আরেক দিক রচনা করবে কিনা জানতে? অবশ্যই বর্তমান সরকার যেভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, যেটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়া আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই প্ল্যান করেছেন কীভাবে বাকি অসমাপ্ত কাজগুলি করা যায়। ওনার অসমাপ্ত কাজগুলি করার জন্য আমরা আমার দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের জনগণের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মন্ত্রী মহোদয়কে নিবেদন করবো আমাদের অসমাপ্ত কাজ করে সুন্দর সুষ্ঠু একটি অবস্থায় যেন আমরা বসবাস করতে পারি। আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা একই প্ল্যাটফর্মে রাজনীতি করার চেষ্টা করবো। আমাদের ঐক্য করে দেওয়া ওই আমার কসবা সুপার মার্কেট চত্বরে কাজী আজলের ইসলাম একটা স্লোগান দিয়েছিলেন, যারা পরাজিত হয়েছে, যারা বিজয় হয়েছে, তাদের ব্যাপারে আপনি কী মেসেজ আছে? আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজকে কী কথা বলে এটা বড় কথা না, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং আমি আপনাদের আবারও আমার একই কথা যে কসবার জনগণ আজকে খুশি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট হাটে ঘুরে দেখেন, কসবার জনগণের রায় প্রতিফলিত হইতে পারছে, যার জন্য কসবার জনগণ খুশি। আমাদের মাননীয় আইনমন্ত্রী বদল করে তারা শ্রদ্ধা বলেন। উনি আপনার উপর একটা যিনি বিজয়ী হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, যে আপনি হয়তো উনি ভয়ে এবং ঘর থেকে বেরোতে পারতেন না, তাকে হুমকি দিবে, তার সমর্থনকে আপনার লোকজন দ্বারা হুমকি দিতে পারেন, মেরে ফেলতে পারেন, এই ধরনের একটা কথা বলেছেন। এই বিষয়টা থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন? এটা কোনো অবস্থা এরকম কোনো হুমকি আমার লাইফেও আমি দেই নাই। আমি সহজ সরল নিরীহ মানুষ, আমি সারা জীবন জনগণকে নিয়ে রাজনীতি করেছি। আজকে এখানকার প্রশাসন আছে, সবাই আছে, এর জন্য দেখো করি করে এরকম কোনো ঘটনা আপনাকে বলা নেই, আপনার সমর্থক মিথ্যা। উনি সুস্থ শরীরে আপনাদের সামনে সুস্থ শরীরে ওনার দলবল নিয়ে আপনারা সাংবাদিক সম্মান করেছে, কোনো রকম ভয়ভীতি থাকলে এটা সম্ভব হতো না। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।